স্বাগতম। আপনারা দেখছেন আগামী সকাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এই নৃশংস ঘটনার ফলে পুরো বিশ্ববিদ্যালয় অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিস্তারিত জানার জন্য আমাদের বিশেষ প্রতিবেদন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় শাহবাগ থানা পুলিশ ৫ শিক্ষার্থীকে আটক করে। তাদের মধ্যে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মোত্তাকিন সাকিন এবং আল হুসাইন সাজ্জাদ ও আহসানুল্লাহ নামের ২ শিক্ষার্থী। উল্লেখ্য, এই ৫ জনই ফজলুল হক হলের আবাসিক ছাত্র। তাদের মধ্যে জালাল মিয়া ঢাবি ছাত্রলীগ শাখার সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ছিলেন। অন্য ৪ জনের রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার সূত্রপাত ঘটে গতকাল রাত ৮টার দিকে, যখন তোফাজ্জল হোসেনকে এফএইচ হলের ফটক দিয়ে ভেতরে প্রবেশ করার সময় কয়েকজন শিক্ষার্থী চোর সন্দেহে আটক করে। তাকে হলের অতিথি কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানেই তাকে প্রথমে মারধর করা হয়। পরে ক্যান্টিনে নিয়ে রাতের খাবার খাওয়ানোর পর আবারও তাকে হলের অতিথি কক্ষে এনে স্টাম্প দিয়ে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল দুপুরে হল থেকে কয়েকজন ছাত্রের মোবাইল ফোন এবং মানিব্যাগ চুরি হয়েছিল। সেই ঘটনায় তোফাজ্জলকে সন্দেহ করেই এই নির্যাতন চালানো হয়। দুপুরের দিকে তাকে হলের আবাসিক শিক্ষকদের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করে ফেসবুকে পোস্ট করতে থাকেন। আজ ভোরে শিক্ষার্থীদের একটি অংশ টিএসসি এলাকায় বিক্ষোভ করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, ৫ শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে এবং এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে। আগামীকাল সকালে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে, যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে আজ বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় মামলা করেছে, যার পরিপ্রেক্ষিতে ৫ জন শিক্ষার্থীকে আটক করা হয়। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকটি সহিংস ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহসান লাবিবকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল এক ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত এই অব্যাহতি বহাল থাকবে এবং দোষী প্রমাণিত হলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আহসান লাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, তিনি সহিংসতায় অংশ নিয়েছিলেন, যার ফলে শামীম আহমেদ নামের সাবেক ছাত্রলীগ নেতা মারাত্মক আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাবিবকে অব্যাহতি দেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি বিবৃতি প্রকাশ করে। এই ছিল আমাদের আজকের প্রধান সংবাদ। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আমাদের সাথে থাকুন আরও বিস্তারিত আপডেটের জন্য।